মনে হয় যেন ৫-৭টা পাতি লেবু নেঙে দেশে হৃদয়। বাবুর মা আমারে খুব ভালোবাসে, খেতে দেন, পড়তে দেন। এ দেখেন না, পুজোর নতুন ডেচ দিয়েছে। ডেট? বাবুর পুরনো ছুট ছুট দেখেন। এটা কি গো? ঘন্টির ঘন্টি আমার ঘন্টি। এটা এটা ছুট দেখেন। উমা, এটা আবার কি? চুষি, চুষি? হিচকি চুষি। হিচকি চুষি? ওই আমার হিচকি রোগ আছে না, ডাক্তারবাবু দিয়েছে। ওই মেয়ে মানুষ দেখলি লজ্জিত হলি, বিস্মিত হলি, ভীত হলি, এই আর হিচকি ওঠে। তাই ডাক্তারবাবু বলেছেন মায়ের কোলে শুয়ে একটি সুখ সুখ করে খেয়েছি। কি হলো? কি হলো? কি হলো? আমার ফর্সাতে ট্যান লাগলো কেন? ওই বাবু বলেছিলেন অমাবস্যার দিন আমার ন্যাচ বেরোবে। আমার কি ন্যাচ বেরোলো? আমি তো ওইটাই দেখছিলাম গো। ভগবান দুহাত ভরে তোমাকে এত জিনিস দিয়েছে, একটা ল্যাজ দিয়েছে কিনা দেখছিলাম। আমার ন্যাচ নি গো, আমার ন্যাচ নি, আমার বাবুর ন্যাচ নি। বাবুর খালি দুঃখ আছে। কেন মা? বাবুর ন্যাচ নেই বলে? না গো, বাবুর মা বলেছেন বাবুর মাথায় 3টে স্ক্রু একটু ঢিলে আছে, আপনি যে টাইট করে দেবেন তাহলে বাবুর মা না চিরকালের জন্য বাবুর গলায় কুকুরের তেল খুলে দেবে। যা যা যা। ও আচ্ছা, এই ব্যাপার। জানেন না হ্যাঁ? বিশ্বজননী জগৎধাত্রী মা আমার পাগলা বাবুর কাছে চলেন না? এই 3টে স্ক্রু একটু টাইট করে দেবেন, চলেন না? ও বিশ্বজননী মা গো, আমি তোমার করি না, তোমার পাগলা বাবুর কাছে বেরোবো কেমন করে? এবার আমার পাতের মধ্যে বিন্দু পর্বত দিয়ে আছে। আমি যে তোমাকে যেতে দেবনি গো, তাই জন্য তো দাঁড়িয়ে আছি। যেটা দেবেনি, দেবেনি, তাহলে কি করতে হবে? বসতে হবে। বসতে হবে, বসতে হবে। তাইলে আমি বসলুম। এই তুই এটা কাঁদছিস কেন? এটাকে আমরা কি করবো? আরে বাবা, আমরা তো একটা ভেরুয়াই খুঁজছিলুম। ওর বাবু ভেরুয়া নাকি? ওর বাবা একটা পাবো। বাবার কথা কে বলেছে? তো আমি তো এর কথা বলছি। তুই এর কথা বলছিস? মিতু, সত্যি রে? এটা একেবারে ভেরুয়া? আমারে কিছু বলতেছেন দিমশাইরা? না না, তোমার কিচ্ছু বলা হয়নি। তাহলে আমার নাম ধরে ডাকলিন কেন? করেছে? তোমার নাম আবার ভেরুয়া নাকি? আমার কত না, বাবা! আমার কত না, চিরিকেষ্টর মতো আমার সত্য না। ফেরুয়া খসর সরে বাচ্চা গাদা পাটা আরো কত আছে। বাবু না, আমার বাবু না আমার মাঝে মাঝে আদর করে না। বলো। এটি বলবো নি গো বাবুর স্পেশাল নাম। আমরা শুনবো, বলো বলো। বাবুরে বলে দেবেনি? না না, বাবু না আমার মাঝে মাঝে আদর করে না, বলো। বলতে বলিনি, ওটি বাবুর নাম না? তাই তো রে। আমার সঙ্গে মস্করা করবেন নীতি মশাইরা? এ মা, ছি ছি, তোমার সঙ্গে কখনো মস্করা করতে পারি? আসলে কি হয়েছে জানো, আমার বন্ধু না আসলে তোমার প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়েছে? আমার কি করে পড়লো গো? কি করে পড়লো গো? ফট করে ফট করে ফট করে মইরেছে। ও মা, মরবে কেন? এখন একটা হ্যাঁ বলে দিলেই তো বিয়েটা হয়ে যায়। মা ঘুমাচ্ছে কেন রে? ওরে ওরে, ওরে ওরে, তুই চলে গেলি।
তুই সরে যা। কি রে তো দেখে বাবা রে, তোর বড় ধৈর্যের সঙ্গে সোনার পৃথিবীর বের হচ্ছে। বড় ধৈর্যের তো আর থাকবে, রাজপ্রাসাদে যাওয়াই হবে। দুলতেলে গড়িতে বাচ্চা দিয়ে বলেছে, আমার মা ছেলেবেলায় হাইরে গেছে গো, বেঁচে থাকলে দেখতে পেত হরি দাসের বউ। এদিকে পাঁচালি গাইতে শুরু করলো। আরে দাঁড়া, একটু টেস্ট করে নি। হরি, এগিয়ে একটা কথা বলবো? বলেননি গো। আমার না তখন থেকে কেবল ঠান্ডা ঠান্ডা লাগছে। আর লাগবে নি ভরা যৌবন। আমি একটা কাজ করো, বলো। আমি দইরে ধরে গরম করে দেবো। জঙ্গল ধরে মরতেছিল, তুলতে পারবি? তুমি বরং একটা কাজ করো, তুমি আমার ওই জুতোটা একটু এনে দাও না। জুতো? হ্যাঁ জুতো। জুতো আমি? জুতো তুমি। হয়তো নন্না হয়ে গেছিল গো, তাই জুতো দিয়ে বসে আইলে। ও বাবা, ভেরি গুড হরি, তুমি সব পরীক্ষা পাস করে গেছো। এই নাও আলমারি চাবি। ওই আলমারি খুলে তুমি তোমার সব সম্পত্তি ঢুকিয়ে রাখো। কাল তোমার সঙ্গে আমার বিয়ে। আলি বে, উনি বাবা রে। এ বে, নাম শুনে আমার সারা গায়ে একটা দিয়ে দিচ্ছে গো। তোমার কোনো চিন্তা নেই গো, আমার এই বন্ধুটাকে বিয়ে করো, দেখবে দুদিনের মধ্যে তোমার এই খাড়া খাড়া সজল কাটা নেতিয়ে ভেড়া লোম করে ছেড়ে দিয়েছে। নেইতে যাবে, তাহলে সেই যে আছে একটা ছেলে নাকি গ্যান্ডা ছাটো দিয়ে টোপর করে চলে আসি। তোমার সঙ্গে আমার বিয়ে হবে মাত্র 1 মাসের জন্য। এই 1 মাস তুমি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে, আমার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করবে। কি করতে হবে সব আমি ওই টেকটাপে রেকর্ড করে রেখেছি, তুমি শুনে শুনে করে নিও। এই শর্ত মানলে তবেই আমার সঙ্গে তোমার বিয়ে হবে মাত্র 1 মাসের জন্য। তা নইলে ওই তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। মাত্র 1 মাসের জন্য কেনে? খেয়েছে মাত্র 1 মাসের জন্য কেনে? আমার বাপ ঠাকুরটা 14 পুরুষ তো বে করিতে জন্মিস। তা তো বটে, তা তো বটে। আরে বুঝিয়ে বল না, ওইটাই আমাদের শর্ত। হ্যাঁ ওটাই আমাদের শর্ত। আর 1 মাস পরে তুমি আমাদের ডিভোর্স ফর্মে চারটে সই করে দেবে। কি বল? আরে বাবা ডিভোর্স কে বলেছে? না বোঝাও। ছি 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 ছি, ও ডিভোর্স বলেনি, ও বলতে চেয়েছে ডিভোর্স। বাবা দি বাড়িতে কি জন্তু গো? ওই দেখে তোমার জীবন তো বলছে কি মুশকিল। আরে বাবা ডিভোর্স 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 মানে জানো না? ডিভোর্স মানে হচ্ছে ইয়ে Yes. মানে ইয়ে তাতে এটা বল না। আরে ডিভোর্স মানে হলো গিয়ে তোর আমার মাথা আসছে না। ও আরে বাবা ডিভোর্স মানে হচ্ছে গিয়ে ছাড়া ছাড়া। হ্যাঁ ছাড়া ছাড়া? হ্যাঁ। আচ্ছা তুমি কি গো, কি তুমি এত বড় দাম্মা ছেলে, তুমি ডিভোর্স মানে জানো না? এটা বলবে কত সহজ পাতা, কত সরল পাতা, একটা দামি মেয়ে তো বলতে পারেনি। হলো গিয়ে ছাড়া ছাড়ি, আমার তৈরির মতো ছেড়ে গেছে। কি হলো আবার? তোমরা আমাদের কোনো প্যাসে ফেলছিস না তো? আমার ছেলেবেলায় বইতো করেছি খানা খন্দে পর ডোবায় পর নালায় পর, আমি তোরে ধুইয়ে মুইতে ঘরে তুলবো, কিন্তু যে মনে কোনো মেয়ে মানুষের প্যাসে পড়িস নি, ছি ছি ছি। আমি তুলতে পারবো নি। আবার কি? এখনো তো আসলে কথাই শুনলাম নেই। সেটি আবার কি? বিয়ের 1 মাস পর তুমি যখন এই ডিভোর্স ফর্মে সই করে দেবে, দেও তখন আমার বন্ধু তোমাকে
1,00,000 টাকা দেবে। তুমি কি একটা তুলছে কি হবে রে? ওমা কি হবে বল না? দিদি দিদি আমায় কোলে নে না রে, মুখে চুষতে না রে, দিদি ও চুনা চুনা বাহ হ্যাঁ কত টাকা বললে গো? 1,00,000 হ্যাঁ উরে বাবা রে, তাহলে সব ছেলে কেন চাকরি করে? মানে? বে করে ডিভোর্স করলি তোমায়? 1 মাসে লক্ষ্যবতী? এই আমি রাজি। রাজি? হ্যাঁ, ও ডিভোর্স হোক আর ছাড়াছাড়ি হোক, আমি রাজি। ওদের তরফ থেকে। এই মোটামুটি দিদিমণি, শোনোনি শোনোনি শোনোনি, মোটামুটি দিদিমণি। পাগলটাও মোটা বলছে রে, আমাকে রোগা হতেই হবে। ও শোনোনি, বলো আচ্ছা 1,00,000 টাকায় কবান্ডিল বিড়ি হয় গো? তুমি আবার বিড়িও খাও নাকি সন্ধ্যে আবার বমি আসে না এই বাড়িতে থাকলে বিড়ি খাওয়া চলবে না আর আমার কথা না শুনলে 100 বার কান ধরে অভ্যাস করতে হবে এই রে গুড় খেয়েছি, ঠিক আছে গুড় খেয়েছে। আমি যে এই ঘরে ঢোকার আগে ওই পর্দার পেছনে দাঁড়িয়ে একটা বিড়ি ফুকি ফেলেছি গো। খেয়েছো ফেলি। চলো কান ধরে অভ্যাস করো চলো আমরা বুঝি চলো একটা বিড়ি খেলি পরে 100। 100 চলো ফোন পারবো নি গো, পারবো নি। কেন পারবে না বিড়ি খেয়েছো ওষুধ না দিতেই হবে আমার পেন্সিলও আলগা আছে, খুইলে যাবে। আর যাই থাক আর যাই থাক বলো চলো ওর বসাও ও হরি, এখন আমি কি করি? আমি আমার কান ধরি না প্যান্ট ধরি?